নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকাল মানে এখন কিন্তু অনেক সকাল, ভোর বলতে পারেন। তো বাইরের মানে একদম ওয়েদারটা কিন্তু ভীষণ ঠান্ডা, আর জানলাগুলো খোলাতে খুব সুন্দর হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা। আর এদিকে আমি এখন দিনটা শুরু করলাম। দেখুন, ঠাকুর প্রণাম করেই আমার প্রত্যেকটা দিন এভাবেই শুরু করি। আর এই যে রাত্রে টেবিলটা, এই টেবিলে তো খাওয়া দাওয়া হয়, তো রাত্রে কিন্তু ক্লিন করে আমি রাখি। তারপরেও সকালবেলা কিন্তু একটু পরিষ্কার করে নিই। রাত্রে নানা রকম পোকামাকড় আসতেই পারে, এর উপর দিয়ে হাঁটাচলা করতেই পারে, তো এটাকে ক্লিন করে নিচ্ছি। তারপরে বাকি সারা দিনের কাজটা কিন্তু পড়ে রয়েছে। তো আজকে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, আর সেটা সম্পর্কে 5টা টিপস আমি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এদিকে দেখুন, সকালবেলার বাসি কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ওই ঘরে বরমশাই আর মেয়ে ঘুমোচ্ছে, ওই ঘরটা ঝাড়ু দিয়ে আসলাম। এবারে এই ঘরটা ঝাড়ু দিয়ে সকালের কাজকর্ম সারব। তো আজকের বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু নিজের চেহারা নিয়ে অনেকেই আছে কিন্তু হীনমন্যতায় ভুগি। তো আমাদের সমাজে কিন্তু বেশিরভাগ মানুষই নিজেদের মানে বাইরের সৌন্দর্যের জন্য হীনমন্যতায় ভুগি। নিজেকে আয়নায় দেখে কোনো সুন্দর চেহারার সাথে তুলনা করে মনে মনে কষ্ট পাই। নিজেকে আয়নায় দেখে অন্য কোনো সুন্দর চেহারার সাথে তুলনা করে বেশিরভাগ সময়ই কিন্তু আমরা মনে মনে ভীষণ কষ্ট পাই। তো সেটা দূর করবেন কিভাবে? প্রথমেই বলি, অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করবেন না। আপনি যেরকম সেই হিসেবেই নিজেকে মেনে নেওয়ার চেষ্টা করুন। অন্য কারোর মতো হতে গিয়ে নিজের ভেতরের সৌন্দর্যকে হারিয়ে ফেলবেন না। আপনার জন্য যেটা মঙ্গলজনক, মনে রাখবেন ভগবান কিন্তু সেইভাবেই আপনাকে সৃষ্টি করেছেন। এবারে বলবো টিপস নাম্বার 2, নিজের উপরে বিশ্বাসী হন। নিজের উপরে সবসময় বিশ্বাসী হতে হবে। নিজেকে ভালোবাসতে শিখতে হবে। অপরের কথায় কান দিয়ে নিজেকে ছোট কখনো করবেন না। ভালো কাজের মাধ্যমে নিজে দাঁড়াতে শিখুন, তাতে দেখবেন ভালো থাকবেন। পয়েন্ট নাম্বার 3, ভালো কাজে নিযুক্ত হন বা সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করুন। যে সমস্ত কাজে আপনি এক্সপার্ট, আপনার মধ্যে যে গুণটা রয়েছে, সেই সমস্ত কাজ করুন। নিজের পরিচয় তৈরি করুন কাজের মাধ্যমে। নাচ গান, ছবি আঁকা, বই লেখা ইত্যাদি কাজে নিজেকে যতটা পারবেন নিযুক্ত করুন, তাতে দেখবেন আপনার মনটাও ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। আর এদিকে দেখুন, আমার সকালের কিন্তু সমস্ত কাজকর্ম মানে বাসি কাজ সারা কমপ্লিট হয়ে গেছে। আর আমার চাও খাওয়া হয়ে গেছে। আর এদিকে রাই ঘুম থেকে উঠলো, তো ওকে চা দিয়ে দিয়েছি। আর এবারে সকালে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি। এবারে চলে আসি টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4 হচ্ছে, নিজেকে সময় দিন, যেটা আমরা একেবারেই কিন্তু দিই না। নিজেকে সময় দিতে হবে। নিজে কি সেটা বোঝার জন্য তো অবশ্যই সময় দিতে হবে। নিজেকে অন্যর সাথে তুলনা করে কষ্ট না পেয়ে কিভাবে নিজেকে সব কাজে সফলতা উপহার দিতে পারবেন, সে কথা ভাবলে কিন্তু আমাদের আজে বাজে চিন্তা করে কিন্তু আমাদের মন একদমই খারাপ হবে না। যে আপনাকে বোঝে তাকে নতুন করে বুঝিয়ে সময়টা নষ্ট একেবারেই করার দরকার নেই। আর এদিকে দেখুন, আমার সকালের টিফিন কিন্তু আজকে রান্নাবান্না করছি না, আজকে রুটি করছি না আর কি। আজকে করছি সবজি দিয়ে একটু ডালিয়া করছি। খেতে ইচ্ছা হয়েছে যে আজকে একটু ডালিয়া খাবো, আর রাইও বলল যে আজকে ডালিয়া খাবো, ওই জন্য সবজি দিয়ে দেখুন একেবারে প্রেসারে কিন্তু বসিয়ে দিচ্ছি। চলে আসি টিপস নাম্বার 5, সব সময় নিজেকে ব্যস্ত রাখুন বা নিজে সব কাজে সব সময় ব্যস্ত থাকুন, তাহলে দেখবেন ভালো থাকবেন। অন্য রকম চিন্তা ভাবনা মনে আসবে না। নিজেকে বেশিরভাগ সময় ব্যস্ত রাখুন, কারণ অলসভাবে বসে থাকলেই নানা রকম অপ্রাসঙ্গিক চিন্তা মাথায় আসবে, যার ফলে আপনি কিন্তু মনে মনে কষ্ট পাবেন, হতাশ হয়ে পড়বেন। সফলতার লক্ষ্যে নিজেকে এগিয়ে নিয়ে যান, তাতে দেখবেন অনেকটাই কিন্তু লাভ হবে।
এখন যারা আপনার চেহারা নিয়ে কথা বলছে, পরবর্তীতে দেখবেন এরাই কিন্তু আপনার সফলতা নিয়ে একদিন কথা বলবে। এদিকে দেখুন একদম ডালিয়া কিন্তু রেডি হয়ে গেছে, আর সাথে কিন্তু একটা ডিম সিদ্ধও করে নিয়েছি, আর একটা করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই যে আমার আইসোনাও বসে পড়েছে খেতে, আর ওখানে হাজব্যান্ডের টিফিনটাও মানে ব্রেকফাস্টটাও বেড়ে নিয়েছি। আজকে হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তো আজকে তিনজনে একসাথেই খাবো, এটাই ইচ্ছা হয়েছে। তো আশা করি আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি যে সমস্যাটা নিয়ে আজকে আলোচনা করলাম, এটা কিন্তু আমাদের অধিকাংশ মানে মানুষের মধ্যেই কিন্তু এই চিন্তা ভাবনাটা থাকে। আমরা কিন্তু রাস্তাঘাটে বেরোলেই একে অপরের দিকে তাকিয়ে কিন্তু দেখি যে কে সুন্দর লাগছে, কে লাগছে না। এই জিনিসটা কিন্তু আমাদের প্রথমেই কিন্তু চোখে পড়ে। তো চোখে পড়লেই কিন্তু স্বাভাবিক, নিজে যদি তার থেকে কিছু অংশে কম থাকি তো কিন্তু তার ফলস্বরূপ কী হয়, মনে কিন্তু আমরা খুব কষ্ট পাই। তো সেটা না পেয়ে আশা করি আজকের টিপসগুলো যদি একটু ফলো করেন ভালো লাগবে, ভালো থাকবেন। সবথেকে বড় কথা হচ্ছে ভালো থাকবেন। আর এদিকে দেখুন আমার সকালে ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাঝখানে অনেকটা সময় রয়েছে, তাই ভাবলাম কি যে একটুখানি ঘরের এই ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে তারপরে দুপুরে রান্নাবান্নার কাজে লাগবো। তো ড্রেসিং টেবিলটা বেশ কদিন ধরে প্রচুর ধুলো পড়েছে, আর জানলাগুলো যেহেতু সারাদিন খোলা থাকে, আশেপাশে কিন্তু অনেক বাড়িতেই কাজ হচ্ছে, তো প্রচুর পরিমাণে কিন্তু ধুলো জানলা দিয়ে আসে। রেগুলার মুছলেও কিন্তু মানে পরিষ্কার রাখা সম্ভব হয় না। তো এখন একটু ফাঁকা সময় আছি, তাই ভাবলাম এখন একটু পরিষ্কার করে নিই। আর না হলে আমাকে কিন্তু এটা অন্য টাইমে করতেই হবে, কারণ এগুলো কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। এতে কিন্তু দেখবেন মেজাজটাও বড্ড খিটখিটে লাগে ঘর অপরিষ্কার থাকলে। তো ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও কিন্তু ভালো লাগে। তো এই যে ড্রেসিং টেবিলটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর রেগুলার যদি আমরা একটুখানি এরকমভাবে পরিষ্কার করে নিই, তাতে কিন্তু মানে নোংরাটাও কম হয়, আর মানে খাটুনিটাও আমার মনে হয় কম হয়। কারণ অনেক দিন পর পর মুছলে কিন্তু বেশ ময়লা হয়, তাতে কিন্তু পরিষ্কার করার সময়টাও লাগে আর ঝামেলাও মনে হয়। তো এই যে আর এই ভাঁজটা দেখছেন, ভাঁজটা কিন্তু মাঝে মাঝেই মানে ড্রেসিং টেবিলটা নাড়াচাড়া করলে পড়ে যেত, তো যে কারণে কিন্তু ভাঁজটা একটা দড়ি মানে একটা সুতোর মাধ্যমে কিন্তু বেঁধে ওখানটা সেট করে রেখেছি, যে কারণে আর ওটাকে তুললাম না। আর ওদিকে আমার মেয়েকে কাজ দিয়ে দিয়েছি, ও পড়তে বসেছে, ও মানে ওকে টাস্ক দিয়ে দিয়েছি। তো বরমশাই মানে আমার হাজব্যান্ড থাকলেও কিন্তু যেহেতু মানে প্রতিটা দিনই আমার কাছে পড়ে, তো হাজব্যান্ড থাকলেও কিন্তু হাজব্যান্ডের কাছে সেরকমভাবে বসতে চায় না, খেলাধুলার মাধ্যমেই কিন্তু বাবার সাথে সময়টা কাটাতে চায়। তো এই পড়াশোনাটা কিন্তু আমাকেই দেখতে হয়, হাজব্যান্ডের ছুটি থাকলেও আমাকেই কিন্তু নিয়ে বসাতে হয়, আমাকেই দেখাতে হয়। বুঝতেই পারছেন বাচ্চা মানুষ, একটা দিন ছুটি থাকলে ভাবে সেই সময়টা পড়াশোনার মাধ্যমে না কাটিয়ে খেলাধুলার মাধ্যমে বাবার সাথে কাটাবো। আর এই নাইট ল্যাম্পটা দেখছেন, এটা কিন্তু বেশ ভালো লাগে, বহুদিন আগের, মানে অনেক বছর হয়ে গেল, এখনও কিন্তু সুন্দর রয়েছে, মানে কোনো অংশে কিন্তু এর সৌন্দর্য কিন্তু কমেনি। মাঝে মধ্যে একটুখানি পরিষ্কার করে রাখি, যে কারণে জিনিসটা কিন্তু এখনও সুন্দর রয়েছে। আর এই যে ফটো ফ্রেমটা, এই ফটো ফ্রেমটা অনেকবারই কিন্তু ফটো সেট করেছি, কিন্তু ফটোগুলো সেরকমভাবে থাকে না জন্য আর ফটো লাগানো হয় না। জাস্ট এরকমভাবেই মানে এরকমই রেখে দিই আর কি সাজিয়ে। তো খারাপ লাগে না, দুটো পাখির ছবি ভেতরে দেয়া রয়েছে দেখুন এই যে। আর এটা হচ্ছে রায়ের 1 বছর মানে ছোটোবেলায় 1 বছরের জন্মদিনে এটা গিফট পেয়েছিল। তো এই কাজবাজ কমপ্লিট করে কিন্তু এরপরে একটু বাইরে বেরোনোও রয়েছে, বাজারে যাব। আর আজকে কিন্তু ভোটের রেজাল্ট আউট,
তো ওই জন্যই হাজব্যান্ড ছুটি নিয়েছে। রাস্তাঘাট অতটা মানে কি বলবো, লোকজন সেরকম নেই, তো যে কারণে আর বেরোয়নি। তো বাজারে তো যেতেই হবে, না গেলে তো রান্নাবান্নার কি করব না করব, যে কারণে বাজারে যেতেই হবে আমাকে। যদিও আমি একা যাব না, হাজব্যান্ড সাথে যাবে। আর এই যে ফুলের ভাঁজটা দেখছেন, ফুলের ভাঁজটা না কেনার সময় আমি একদমই দেখে মানে কিনিনি। আর যার কাছ থেকে কিনেছি তিনিও কিন্তু আমাকে বলেননি যে জিনিসটা ভাঙা। আর তিনি কিন্তু ভাঙা বলে কিছু কমও নেননি, সঠিক দামই মানে ন্যায্য দাম যেটা সেটাই নিয়েছেন। আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যে কারণে কিন্তু অতটা খেয়াল করিনি। জিনিসটা দেখে পছন্দ হয়ে গেছে, ব্যাস কিনে নিয়েছি। ওই যে সৌন্দর্য, ওটাই দেখে আমিও মানে কি বলবো, মুগ্ধ হয়ে গিয়ে ভালো খারাপ কিছু বিচার না করেই কিনে ফেলেছি। আর কিনে ফেলে দেখুন ঠকে গেলাম। তো ভেতরের ব্যাপারটা দেখিনি যে ভেতরে জিনিসটা ভাঙা রয়েছে, উপরের সৌন্দর্যটা দেখেই আমি কিনে ফেলেছি। তো এখানেও আমি ঠকে গেলাম। আর এদিকে দেখুন মোটামুটি ফার্নিচার ক্লিন করা হয়ে গেছে। আর এদিকে এই যে লাস্ট এই আলনাটা রয়েছে, আলনাটা আর আজ আর পুরো মানে পরিষ্কার করলাম না, এই নিচের এই পার্টটাই পরিষ্কার করলাম, কারণ ওইটা বেশ চওড়া পোর্শন, তো ওই জায়গাটায় ধুলোটা এসে পড়ে, ওইখানটায় হালকা করে একটু মুছে নিলাম। আর মাঝে মধ্যে তো সমস্ত জামাকাপড় নামিয়ে পরিষ্কার করাই হয়। আজ সময় বেশি নেই, বললাম না বাজারে যেতে হবে, তো ওই জন্য আর বেশি ঝামেলা বাড়ালাম না। সমস্ত জামাকাপড় নামালে অনেক ঝামেলা, তারপরে সেগুলো আবার ভাঁজ করে জায়গায় রাখো, আবার দুপুরে রান্না, সময়ে খেতে দেওয়া, অনেক কাজ থাকে আমাদের। তো যে কারণে আর অত ঝামেলার দিকে গেলাম না, মোটামুটি হালকাভাবে সব কিছুই পরিষ্কার করে নিলাম। যেদিন ডিপ ক্লিন করব সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে সকালে যেহেতু একটু ভারী জিনিস মানে ভারী ব্রেকফাস্ট হলো, মানে এরকমভাবে ডালিয়ার খিচুড়ি আমাদের সচরাচর সেরকমভাবে খাওয়া হয় না। এত ভারী সকালে টিফিন করলে না দুপুরে খাওয়ার মানে খিদেটা আর কি থাকে না। তো আজকে শখে খেলাম, তো পেট কিন্তু সবারই ভরা। মনে হয় দুপুরের খাওয়াটা একটু লেটেই সবাই খাবে, কারণ বেশ মানে দুপুরের একদম লাঞ্চের মতো ব্যাপারটা হয়ে গেছিলো। তো ওই জন্য একটু ধীরে সুস্থেই আজকে করছি। আর বাজার থেকে দেখা যাক কি আনা হয়, তো তারপরে রান্নাবান্নার দিকটা যাব। আর ড্রেসিং টেবিলের উপরে ওই যে একটা ছোট্ট একটা ফুলের দেখছেন, 3টে ফুল দিয়ে একটা ছোট্ট একটা স্ট্যান্ড মতো করা রয়েছে। তো ওটা তো আপনাদেরকে শেয়ার করেছিলাম, ওটা রাই আমাকে মাদার্স ডেতে গিফট করেছিল, সাজিয়ে রেখে দিয়েছি, বেশ ভালো লাগছে তাই না বলুন।